বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে দৃষ্টিনন্দন ঝাউ বাগান। বৈরী হয়ে ওঠা আবহাওয়া আর সাগরের সর্বগ্রাসী ভাঙনে উজাড়ের পথে প্রকৃতির এই সুরক্ষা বলয়, ফলে সৌন্দর্য হারাচ্ছে সৈকত। বেড়িবাঁধ নির্মাণ করে ঝাউ বাগান রক্ষার দাবি কক্সবাজারবাসীর। সহকর্মী অর্পণ বড়ুয়ার প্রতিবেদনে বিস্তারিত। যেন ভয়াল কোনো প্রাকৃতিক দুর্যোগ বয়ে গেছে, নির্মমভাবে দলে পিষে গেছে ঝাউ গাছগুলোকে। সবুজ বৃক্ষগুলো এখন যেন চোখ জ্বালা করা কঙ্কাল। গেল কয়েকদিনের টানা বৃষ্টি, পূর্ণিমার প্রবল জোয়ার ও লঘুচাপের কারণে কক্সবাজার সাগরে ঢেউয়ের তীব্রতা বেড়েছে কয়েক গুণ, যা জিওব্যাগকে ক্ষতিগ্রস্ত করে ঝাউ বাগানে হেনেছে প্রবল আঘাত। ফলে নরম মাটিতে নুয়ে পড়ে ভেঙে যাচ্ছে ঝাউ গাছগুলো। সৈকতের লাবণী, শৈবাল ও ডায়াবেটিক্স পয়েন্ট, কবিতা চত্বর, নাজিরা টেক, সমিতিপাড়া সহ কয়েক কিলোমিটার জুড়ে এমনই পরিণতি শত শত ঝাউ গাছের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাটি নরম হয়ে যায় আর বৃষ্টি বেশি কারণে, পানি বেশি ওঠার কারণে এটা আপনার ভেঙে যায়। জোয়ারের পানি মারতেছে, সাথে সাথে ঝাউ গাছ পড়ে যাচ্ছে, যার কারণে ঝাউ গাছ একদম শেষ বললে চলে। যারা সমুদ্রবিদ রয়েছেন তাদেরকে দিয়ে যদি, ইঞ্জিনিয়ারদেরকে, প্রকৌশলীদের নিয়ে যদি একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এটার সাথে ব্যবসায়ীদেরকে, লোকাল যারা ওখানে বসবাস করে তাদেরকে সচেতন করতে হবে। অনিয়মিত জলোচ্ছ্বাস, জলবায়ু পরিবর্তন ও বিশ্বজুড়ে উষ্ণায়নের প্রভাবে সৈকতের এই হাল বলে মনে করেন এই কর্মকর্তা। 1.5 থেকে 200 ঝাউ গাছ এবং 3 থেকে 4,000 ছোট চারা গাছ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এগুলা রক্ষার ক্ষেত্রে টেকসই যদি আমরা বনায়ন করতে পারি তাহলে এটা ভবিষ্যতে টিকে থাকবে বলে আমি আশা করছি। বরাবরের মতোই বড় বড় পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। প্রশ্ন হলো, কবে তা দৃশ্যমান হবে? ফার্স্ট ফেজে যেটা করতেছি, আমাদের নাজিরা টেক থেকে শুরু করে লাবণী পয়েন্ট পর্যন্ত যে অংশটা আছে, এই পুরো পোর্শনটাকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য ডিবিপিটা আমরা রেডি করছি, ডিজাইন ও ফাইনাল মোটামুটি। সমুদ্র তীর রক্ষা ও ভাঙন প্রতিরোধ করে সৈকতের সৌন্দর্য ও সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রত্যাশা কক্সবাজারবাসীর। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।